চন্দননগরে এসে আদিমায়ের পুজো দর্শন যদি আপনি না করে থাকেন তাহলে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কিছুই আপনারা দেখেননি। কারণ আদিমায়ের পুজোই হচ্ছে চন্দননগরের সর্বপ্রথম। স্থানীয়দের মতে আদিমা প্রচন্ড জাগ্রত, তাই নিরঞ্জনের সময় নাকি সাপও দেখা যায়। এই প্রতিমার গায়ের গহনা থেকে শুরু করে কাপড় সবটাই সোনায় মোড়া। চন্দননগরের আদিমায়ের পুজো প্রসঙ্গে লর্ড ক্লাইভ গ্রানারি অফ বেঙ্গল বলে উল্লেখ করেছিলেন। 1757 সালে চন্দননগর অভিযান চালিয়েছিলেন ক্লাইভ। নিরঞ্জনের আগে আদিমাকে নিয়ে সম্পূর্ণ চন্দননগর প্রদক্ষিণ করা হয়। এই পুজোর ইতিহাস বলছে আদি মায়ের এই পুজোর বয়স প্রায় 350 বছরেরও বেশি পুরনো। এই পুজো নিয়ে গল্পের শেষ নেই, তবে এই কথা ঠিক যে এই পুজো শুরু হয়েছিল কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর অনুপ্রেরণায়। পুজো শুরু করেন ফরাসি দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী। এক সময় চন্দননগর ছিল বাংলার শস্য ভাণ্ডার। সে সময় এই এলাকার নাম ছিল ফরাসডাঙ্গা। পরবর্তীতে এই এলাকা হয়ে ওঠে চন্দননগরের চাউলপট্টি। রাজা কৃষ্ণচন্দ্রের কনিষ্ঠ ইন্দ্রনারায়ণ ছিলেন চন্দননগরের ফরাসি সরকারের দেওয়ান। তিনি কৃষ্ণনগর রাজবাড়ির পুজো দেখে মুগ্ধ হয়ে চন্দননগরের লক্ষ্মীগঞ্জ চাউলপট্টি এই পুজোর প্রচলন করেন। মা এখানে সাজেন পরিপুরি সোনার অলঙ্কারে। বিশ্বাস, ভক্তি এবং সমস্ত মানুষের মনস্কামনা পূরণের জায়গা চাউলপট্টির আদিমা, আদি জগদ্ধাত্রী মা। মনে করা হয় বা এমনটাই ভাবা হয় সমস্ত বারোয়ারির পুজোগুলো শুরু হয়েছিল এই জায়গা থেকে। আজ আদিমায়ের বয়স প্রায় অনেক হয়েছে, তাতে কি সমস্ত মানুষের মনস্কামনা পূরণের এই একটাই জায়গা হচ্ছে আদিমা। আমাদের একাদশীর দিন মা শোভাযাত্রায় বেরোবেন রাজপথে। কেন্দ্রীয় জগতী পুজো কমিটি আছে, তার তত্ত্বাবধানে আমরা রাজপথে বেরোবো এবং একাদশীর পরের দিন অর্থাৎ তার পরের দিন সকালবেলায় ঘুরে এসে মা আমাদের নিজস্ব ঘাট আছে। আপনারা দেখছেন মণ্ডপের বাম দিকে যে রাস্তাটি, এই রাস্তাটা আপনার সোজা গেছে গঙ্গার ঘাটে। ওই ঘাটে হচ্ছে আমাদের নিজস্ব ঘাট। আদিমা ওইখানেই পড়বেন। ওইখানে এটা বিশেষত্ব হচ্ছে আপনার এখানে অন্য কোনো ঠাকুর কেউ পড়বে না, কোনো বাবাটি এখানে ফেলতে পারে না এবং ফেলবেও না। এবং আরও একটা বিশেষত্ব আপনার যেটা দেখুন, আমাদের মাকে লরি থেকে আপনার কাঁধে করে নামানো হয়, করে আপনার এখন জলে নিয়ে যাওয়া হয় কাঁধে করে। জলে নিয়ে যাওয়ার পর বিসর্জনের পর মা কাঠামো নিয়ে জলে পড়ে থাকেন। আগামী পূর্ণিমা অর্থাৎ 5 তারিখ সেই কাঠামো আমরা পরিষ্কার করে নিয়ে আসি এবং মা পুনঃপ্রতিষ্ঠা হন এখানে।